আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা। আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। গতকালকের আলোচনা যারা শুনেছেন তাদের আজকে মার্কেটের যে মুভমেন্ট এবং স্টকগুলো যে প্রাইস অ্যাকশন সঙ্গে সেক্টরের যে মুভমেন্ট সেটি নিশ্চয়ই আপনারা বুঝেছেন এবং গতকালকেও আমি বলেছিলাম সেক্টর মুভমেন্টের বিষয়ে আপনাদেরকে নজর রাখতে এবং সেক্টরের স্টকগুলোকে ফোকাস করতে। আজকে মার্কেটের ডাউনে যে লোটি হয়েছিল 5,776, অর্থাৎ ডে ওপেন যখন 5,770 হয় ঠিক তখন মার্কেটের হাইটা হয়েছিল 5,809, অর্থাৎ মার্কেট বেশ ইনক্রিজ করেছিল। পরবর্তীতে মার্কেট কিন্তু ডাউনে চলে আসে এবং অনেক বেশি ডাউনে চলে আসে। সেই জায়গাতে আমরা দেখেছি আপনাদের বিশেষ করে আমাদের সাধারণ বিনিয়োগকারী যারা প্রতিনিয়ত ট্রেড করতে পছন্দ করেন তাদের মধ্যে বেশ অশান্তি বা অস্বস্তির একটি জায়গা তৈরি হয়। তো মার্কেটের যে মুভমেন্ট কন্টিনিউ করবে বা আমাদের যে ইন্ডেক্সের ক্লোজ 5,804 এটা যে সময়ের সাথে সাথে আরও সামনের দিকে আরও ভালো পরিসরে মার্কেট মুভ করবে সেটার কিন্তু একটা বড় ইঙ্গিত দিয়েছে। আজকে আপ ট্রেন্ড স্টকের সংখ্যা ছিল 214টি, ডাউন ট্রেন্ড স্টকের সংখ্যা ছিল 116টি এবং 62টি স্টক ছিল আনচেঞ্জড অবস্থাতে। তো সেই জায়গাতে মার্কেটের গতকালকে আমরা দেখেছিলাম 1156 কোটি টাকা সম্ভবত লেনদেন হয়েছিল এবং আজকে দেখেছেন যে 1428 কোটি টাকা, অর্থাৎ 1156 এবং 1428 দুই 272 কোটি টাকা লেনদেন কিন্তু আজকে বেশি হয়েছে। সেই সঙ্গে সেক্টরের চমৎকার মুভমেন্ট ছিল। আমরা দেখব যে কোন স্টকগুলো আজকে টপ 10-এ ছিল এবং আমাদের আলোচনার স্টক ছিল কিনা। এমারাল ওয়েল এটি 31-এর কথা বলেছিলাম। অনেকেই বলেছেন যে কবে আলোচনা করে, মানে অনেকে না, একজন বলছিলেন যে কে কবে আলোচনা করেছেন। আমি বলবো যে আপনি একটু আমাদের পূর্বের আলোচনাগুলো দেখবেন, সেখানে একবার না কতবার বলা হয়েছে সেটি মিলিয়ে নিলে আমার মনে হয় আপনার যে সেটি থাকবে না। সোনালী পেপার 240 টাকার উপরে ক্লোজ করলে ভালো মুভমেন্ট করবে, আলহামদুলিল্লাহ সেটা করেছে এবং ক্যাবলস রয়েছে আমাদের নিয়মিত আলোচনার এই তিনটি স্টক। এর বাইরে আমরা টপ লুজারটা একটু দেখতে চাই। সেখানে ইনটেকের যে রয়েছে জেড ক্যাটাগরি, সেটি এখন পর্যন্ত তার প্রভাব রয়েছে। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি না। এমএল ডাইং এটি আজকে ছোট্ট একটা কারেকশন দিয়েছে, বাট এখানে ভয়ের কিছু নেই। এমএল ডাইং এ যারা আছেন তাদেরকে বলছি আর কি বাই করেছেন। স্টকটি মোটামুটি আমরা একটু দেখি, মিনিট চার্টটা একটু দেখে আসি যে মিনিট চার্টটা একটু দেখি। অর্থাৎ শুরুতেই একটু মুভমেন্টে ছিল, দেন তারপরে আবারও সে মুভমেন্ট থেকে ফিরে আসে এবং সময়ের সাথে সাথে প্রাইস ফল করেছে। বাট এই জায়গাগুলোতে দেখেন যে এই ফলটা ছিল সেখান থেকে কিন্তু আবারও ব্যাক করেছিল সময়ের সাথে সাথে। সুতরাং ভলিউমটা লাস্টের দিকে এসে খুব অসাধারণ ভলিউম হয়েছে। প্রথম দিকে ভলিউমটা ছিল না এবং পরে এসে আমরা দেখতে পাচ্ছি যে ভলিউম হয়েছে। সুতরাং এখানে আমরা আরেকটু দেখি অ্যাডভান্স চার্টে কি আছে। এখানে দেখেন আরএসআইটা দেখেন একটু ছিল, রিস্কি জোনে ছিল এবং সেই জায়গায় আরএসআই কারেকশনও দিয়েছে। দেখেন কারেকশন দেওয়ার পরে কিন্তু আবার প্রাইস অ্যাকশন হয়েছে, আবারও এখানে কারেকশনে চলে আসে, এখান থেকে আবারও উঠবে। তো এখানে সাপোর্টের কথা যদি বলি, আমরা একটু দেখি তার লাইফের যে ইগুলো। এখানে দেখতে পাচ্ছেন যে ভালো প্রাইস অ্যাকশন অতীতে হয়েছে স্টকটিতে এবং সেই জায়গাতে খুব ভালো ভালো জায়গা সে তৈরি করেছিল। সুতরাং আমরা এই হাইটাকে প্রত্যাশা করছি এবং এই হাই ব্রেক পরবর্তী সময় একটা র্যালি এই স্টকটিতে থাকবে এবং সেক্ষেত্রে 16 টাকা 90 পয়সা পর্যন্ত সময়ের সাথে সাথে, আমি বলছি না একবারে যাবে, সময়ের সাথে সাথে স্টকটি ফিরে আসবে।
এই হচ্ছে মূলত আপনারা যেটি জানতে চান আমাদের কাছে, সেই কি বলে এমএল ডাইং নিয়ে জিজ্ঞাসা ছিল, সেটি আপনাদেরকে জানালাম। এরপরে আমরা একটু দেখতে চাই সেক্টরের মুভমেন্ট। ইন্স্যুরেন্সের ব্যাকটা, মানে ইন্স্যুরেন্সটা আজকে ব্যাক করেছে, এটি অসাধারণ ছিল। এক কথায় এটি অসাধারণ ছিল, এবং আমি বারবারই বলেছি আমার আলোচনার মাঝে, আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধও করেছিলাম যে আপনারা ইন্স্যুরেন্স সেক্টরের একটি করে হলেও স্টক আপনারা পোর্টফোলিওতে রাখার চেষ্টা করবেন। তো যারা আমাদের গ্রুপের মেম্বার রয়েছেন হয়তো অনেকেরই রয়েছে, আবার অনেকেরই নাই, এবং আইটি সেক্টরের গেম বাকি ছিল, সেই গেমটা চলমান রয়েছে। আইটি সেক্টরের আপনারা দেখেছেন 2-3 বছরের মধ্যে আইটি সেক্টরে সেরকম কোনো গেম আমরা দেখিনি। কিছু স্টক ছিল, 2-1টি স্টক ছিল, একটার পর একটা এখন হচ্ছে। তো সেই জায়গাতে আইটি সেক্টরে কোন স্টকগুলো নিয়ে বেশি কথা বলেছি সেই স্টকগুলোর প্রতি ফোকাস করবেন। পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর দেখেন আজকে অসাধারণ ছিল, এটি বলছিলাম একটু আগে। যাই হোক, আমরা একটু চার্ট নিয়ে কথা বলবো, দেন তারপরে আপনাদের কয়েকটি স্টক। সেই সঙ্গে আপনারা জানেন যে আমরা প্রতিনিয়তই শুক্র এবং শনি আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলি। তো সেই জায়গাটাতে আমরা অবশ্যই অবশ্যই আগামী দিনে আপনাদের সাথে 10টি 20টি স্টক নিয়ে কথা বলবো, এবং 5800 এই জায়গাটা, এটাতে ব্রেক করতে হবে। 5827, হ্যাঁ এটা একটু দেখি, এখন অনেক উপরে চলে গেছে মার্কেট, এখন 6400-র ঘরে চিন্তা করতে হচ্ছে আমাদের, আমি চিন্তা করছি, আপনারা কি কি চিন্তা করছেন জানি না। 5863, এই জায়গাগুলো, বিশেষ করে 5860, এটাকে ব্রেক করতে হবে, এবং সেটা করবে, এবং এটা ব্রেক করলে আমি বলবো যে মার্কেটের কিন্তু 6200 এই জায়গাতে চেষ্টা করবে। সুতরাং এটি লক্ষ্য রাখবেন, এবং আপনার যদি স্টক থাকে হাতে, ইন্ডেক্সের মুভমেন্ট ভালো আছে, আপনি অবশ্যই সেই মুভমেন্টে আপনার স্টক থেকে প্রফিট পাবেন। এটা হচ্ছে সব থেকে সত্য এবং আপনার জন্য স্বস্তিদায়ক। মার্কেটের ইন্ডেক্সের মুভমেন্ট যখন হবে তখন কোনো স্টকই আপনার বাই প্রাইসে থাকবে না, অর্থাৎ বাই প্রাইস থেকে যে 4-5 টাকা ডাউনে চলে আসছে, এই জায়গাটাতে আপনার যে পূর্বে যে সময়টা লাগতো সেই সময়টা এখন লাগবে না, অর্থাৎ আপনি তাড়াতাড়ি সেই স্টকটি থেকে বের হতে পারবেন। অন্তত প্রফিট অল্প হোক, বা আপনি বাই প্রাইসের আশেপাশে ইন্ডেক্স কারেকশন যাওয়ার আগেই আপনি সেখান থেকে বের হতে পারবেন। সুতরাং আর সব থেকে মজার আরেকটি বিষয় হচ্ছে, যে স্টকগুলোর পাবলিক হোল্ডিং কম সেই স্টকগুলো ভালো প্রাইস অ্যাকশন করবে। এখানে আরএসআই যেটা দেখছেন, সেখানে কালকেও বলছিলাম আরএসআই এর কথা, তো 72-তে অবস্থান করছে, হিস্টোগ্রামের বার কিন্তু ধূসর, একদম ধূসর। বাট এমএসিডিটা দেখেন, একটা লজিক আপনাদেরকে দিই, যে কোনো স্টক যখন আমরা বাই করি তখন আপনি দেখবেন যে আরএসআই 70-র আশেপাশে আছে কিনা, 66, 67 এই লেভেলের আরএসআই, এবং হিস্টোগ্রামের বার ধূসর, রেড ধূসর। সেই সঙ্গে এমএসিডি এই যে পজিশন, মানে 94-এ থাকতে হবে না, মানে অরেঞ্জ এবং ব্লু রেখা মুখোমুখি অবস্থানে থাকতে হবে, অর্থাৎ অরেঞ্জ রেখাটা 95-এ থাকবে বা 96-এ থাকবে, এবং আপনার যে সবুজ যেটা সেটা 93, 94 এই লেভেলে থাকবে, তখন দেখবেন যে সেই স্টকটির খুব দ্রুত প্রাইস অ্যাকশন হয়, এবং সেই জায়গাতে আরএসআই 82, 84, 90 এই লেভেল পর্যন্ত মুভ করে। আপনি যদি আমার এই আলোচনা শুনে স্টকগুলোর রিসার্চ করেন তাহলে আপনি বুঝতে পারবেন, এবং সেই জায়গাতে মানে খুব দ্রুত প্রফিট নিয়ে বের হওয়া যায়। তো এই জায়গাতে যেটা হতে পারে সেটা কি, এই জায়গাতে তো স্টকের সাথে যদি আমি ইন্ডেক্সের তুলনাটা করি, সেই জায়গাতে আমি ইন্ডেক্সের একটা ভালো মুভমেন্ট অবশ্যই পেতে পারি। সেই ক্ষেত্রে আমি যেটি বলছিলাম যে 5860 এই জায়গাটা, এবং অসম্ভব রকমের দেখেন, এই যে আমরা যদি এই ভলিউম এই মুভমেন্টগুলো দেখি, সেই জায়গাতে মুভমেন্টের সাথে ইন্ডেক্সের অবস্থান ছিল 5600, 5000, হ্যাঁ 600, 700 এই লেভেলটাতে ছিল, এবং
খুব বেশি টানা না। দেখেন এই জায়গাগুলো থেকে কত হয়েছে সেই জায়গা থেকে কিন্তু দেখাচ্ছে হিস্টোগ্রামের বার। এবং এই জায়গাটা দেখেন খুব চমৎকার ভাবে, এই জায়গা থেকে খুব চমৎকার ভাবে একটা সময় নিয়ে নিয়ে কিন্তু করছে এবং একটা মানে সম পর্যায়ের হচ্ছে একদম চমৎকার ভাবে যাচ্ছে এবং এগুলো খুব চমৎকার ভাবে আপনার মুভ করছে। আজকের লেনদেন ভালো ছিল, সামনের লেনদেন আরো ভালো হবে। মার্কেটের মার্জিন রুলস এর ব্যাপারে সেদিন আমি কথা বলেছিলাম, এবং মার্জিন রুলস এর কি হয় হয়তো অনেকে না বুঝে প্রশ্ন করে, অনেক কমেন্টস দেখেছি। তো এই জায়গাগুলোতে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের চমৎকার প্রাইস অ্যাকশনের সুযোগ থাকে, লাইফ সেক্টরগুলোতে ভালো পজিটিভ মুভমেন্ট আসার অপরচুনিটিস থাকে। তো এই জায়গাগুলোতেই আমি আপনাদেরকে সবসময় বলি যে ফোকাস করেন, স্টক ফোকাস করেন আর প্রফিট নেন। এবং সব থেকে বড় একটা ব্যাপার হচ্ছে স্টপ লস, বাই করার আগে স্টপ লসটা সেট করেন। একটা স্টকের যদি 5% থেকে 7% যদি চলে যায়, 10% পর্যন্ত আপনি স্বাভাবিকভাবে আপনি যদি, এটা তো কোনো কঠিন কিছুই না, এবং এটা যদি আপনি নিতে না পারেন তাহলে আপনার ফান্ড সবসময় দেখবেন মার্কেটে আটকা থাকবে। আপনি ব্যবসা হলেও আপনি মার্কেটে ব্যবসা করতে পারবেন না। আমরা আজকে কয়েকটি হল্টেড স্টক নিয়ে কথা বলবো। হ্যাঁ, যে প্রথমে আমরা একটু ইমারাল ওয়েল নিয়ে কথা বলতে চাই। এই যে যাচ্ছে ইমারাল ওয়েল একেবারে রবিবারে, অবশ্যই এটি সেল বলবো বিনিয়োগকারীদেরকে যে অবশ্যই যেন আপনারা এই জায়গা থেকে একটা সেল করে প্রফিটটা নিয়ে নিতে পারেন। সেই জায়গাটা অবশ্যই মাথায় রাখবেন। অনেক হয়েছে, এখন একটু কারেকশন জোন মেনে নিতে হবে এবং সেই কারেকশনে ব্যাক হলে আমরা আবারও সেই স্টকটিতে ফিরে যাব। আমরা একটু লাইফ সার্কেলটা দেখার চেষ্টা করছি, দেন তারপরে আবারও আমরা আপনাদের কথা বলবো। দেখি একটু লাইফ সার্কেলের এইদিকে কি অবস্থা, যে প্রাইস অ্যাকশনগুলো হয়েছিল অতীতে। এই আমরা এইদিকে দেখি, এইদিকে তো গত দিনে আপনাদের এটা নিয়ে কথা বলছিলাম, গত দিন একটু সে সময় কথা বলছিলাম। তো র্যালিগুলো ভালো ছিল, হ্যাঁ। এবং ঘুমন্ত বাঘের মতো আর কি, ঘুমন্ত বাঘ নাড়াচাড়া করলে ভয়ঙ্কর হয়ে ওঠে। হ্যাঁ, স্বাভাবিকভাবে মানুষকে কাঁচা ঘুম ভেঙে দিলে পারে, মানে কাঁচা ঘুম বলতে যে ঘুমাচ্ছে মাত্র শুইছে, ডাক দিলাম তার ঘুমের ব্যাঘাত ঘটে, তো মানুষ স্বাভাবিকভাবে কিন্তু খুব রেগে থাকে, তখন রেগে যায়। তো এইরকম আর কি, যে অনেক দিন ধরে সে ঘুমাচ্ছিল এবং তার ঘুম ভাঙছে। আমি তার লাইফ সার্কেলটাতে দেখছি আর কি, যে এই যে এইগুলো খুবই আর কি, হ্যাঁ। এই যে বড় বড় ক্যান্ডেল, লাল ক্যান্ডেল দিয়ে এগুলো যে বের হয়ে যায়, মানে মামুরা বের হওয়ার সিগন্যাল দেয়, দেন তারপরে আবারও আসে তারা। তারা একটা স্টক কি করে, মানে একবারে ছাড়ে না, তারা সব থাকে। এই দেখেন এখানে তারা এই যে মেরে মেরে এখান থেকে আবার উঠছে, দেখেন ছোট ছোট মেরে এখানে আসে, আসার পর আবার এখানে ধাপ ধাপ করে মারছে, মারার পরে আবারও মারছে, তারপর আবারও মারছে। এবার কথা আবার নাও শুরু করি, এবার আবার শুরু করবে, শুরু করে যে যেটি বলছিলাম 29 আছে, 31-এ যাবে, 31-এর আশেপাশে যেয়ে দেন আবারও কারেকশনে চলে আসবে। তো কারেকশন পরে আবার কিন্তু ধরতে হবে, কারেকশন পরে আবার আপনি যদি বের হয়ে যান একদম সেটা ভিন্ন, বাট যদি কন্টিনিউ করেন তাহলে আমি কিন্তু আলোচনার মধ্যেই বলছি যে কোথায় সেল হবে, তাই না? 31, এটি মনে রাখবেন। ভালো করবে এটি, আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। সোনালী পেপারটা নিয়ে একটু বলতে চাই। সোনালী পেপার খুব ডাব্লু প্যাটার্ন অসাধারণ, একেবারে একদিনে শেষ। এই যে দেখেন 240-এর উপরে একটা ক্লোজের কথা বলছিলাম, এই জায়গা থেকে, অর্থাৎ নভেম্বর থেকে মাগার এই ক্লোজটা, মানে সে একবারই দিছে এবং সেই একবারই সার মুভমেন্ট হয়েছে। দেন তারপরে আর এই যে আমরা এইখানে ক্লোজের কথা বলছিলাম 240, 240-এর উপরে ক্লোজ করতে বলছিলাম। এই যে 246 এই জায়গাটাতে ক্লোজটা খুব জরুরি ছিল, এবং এখান থেকে এই যে এই জায়গাগুলোতে 261, 271 এই জায়গাগুলোতে প্রাইস অ্যাকশন করেছে, এবং যে টার্গেট বললাম সেই টার্গেটে সে পৌঁছে যাবে, সময় মতো পৌঁছে যাবে। সুতরাং এটা নিয়ে
বেশি আর কথা না বলি, যাদের আছে প্রফিট নেবেন নেক্সটে, এই হচ্ছে কথা। অ্যাপেক্স স্পিনিং নিয়ে কথা বলতে আমাদের নিয়মিত আলোচনার স্টক অ্যাপেক্স স্পিনিং। আজকে অ্যাপেক্স স্পিনিং যারা ছেড়েছেন এটা অবশ্যই ভালো হয়েছে, কারণ হচ্ছে অ্যাপেক্স স্পিনিং এই দিন আমরা দেখছিলাম যে 433 টাকা মানে হাই করেছে এবং 440-এ তো যে তার হাই রয়েছে, তো সেটাকে তো ব্রেক করার জন্য শক্তি দরকার। হ্যাঁ, তো সেই শক্তিটা দেখেন সে ইতিমধ্যে এই 286 200 এই লেভেল থেকে চেষ্টা করেছে এবং অনেক প্রাইস উপরে আছে, ডাবল হয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে খুব অল্প সময়ের মধ্যে। তো সেই জায়গাতে একটু সময় দিতে হবে আপনাদেরকে। ফার্স্ট অফ অল এটা ব্রেক করলে 500 টাকার দিকে গন্তব্য নির্ধারণ করবে। তো আশা করি যারা আছেন বাই সেলের মধ্যে থাকেন, এটি খুব বেশি আপনাদেরকে মানে করবে না, প্যারা দিবে না, ভালো করবে। এডিএনটেল নিয়ে একটু বলতে চাই। এডিএনটেল এটি চেষ্টা করছে খুব চমৎকার, এটা হচ্ছে সব থেকে ভালো ব্যাপার যে স্টকটি চেষ্টা করছে এবং প্রায় সে প্রাইস অ্যাকশনের জন্য বের হতে চাচ্ছে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই 69-এ জুনের সময় এই জায়গাগুলোতে, না কত জুন ছিল, 18 না 19 জুন, 68 69 এবং 14 জুনে ছিল এই জায়গাতে। হ্যাঁ, এই জায়গাতে, এই জায়গাটা কিন্তু সে ক্রিয়েট করেছিল। ইভেন আবারও কিন্তু একটা কারেকশন দিয়েছে। রেডিয়েন্টাল যারা আছে একটু মনোযোগ দিয়ে শোনেন, আবারও কিন্তু উঠেছে, আবারও কিন্তু কারেকশন এই জায়গাতে রয়েছে। তো এইটাকে ব্রেক করলে পারেই তো সে আবার 5-6 টাকার একটা গ্যাপ আপনার সামনে নিয়ে এসে হাজির করবে। তো এটা তো খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। রেডিয়েন্টালের পাবলিক হোল্ডিং শেয়ার কত, আমি একটু আগে শুরুতে বলছিলাম যে আপনারা এইটা লক্ষ্য রাখবেন, 2,50,00,000। এখানে ফরেন ইনভেস্টররা রয়েছেন, যদিও ডিভিডেন্ড হিস্টোরি খুব কম, 10%, বাট থার্ড কোয়ার্টার ইপিএসটা তো ভালো এসেছে, ন্যাব যথেষ্ট পরিমাণে ভালো। সুতরাং এই জায়গাগুলো একটু লক্ষ্য রেখে বাই সেল করবেন, আমি মনে করি যে আপনার প্রফিটের সুযোগটা তৈরি হয়ে যাবে। জেনেক্সিল কি বলেছি না বলেছি আপনারাই ভালো জানেন, আপনারা আমার নিয়মিত আলোচনা শুনে থাকেন। কি বলেছিলাম বলেন? 42 টাকা। হ্যাঁ, এই জায়গাতে ইভেন 41 টাকার এই জায়গাতে যখন 38 37 36 ছিল, তখন 38 ব্রেক করলো, তখন বলছে 42 টাকা, এটাকে ব্রেক করতে পারলে 45 টাকা, দেন তারপরে 54-র ঘরে যে আমরা কথা হবে। এখন সে তো খুব চমৎকার করে করে এই জায়গাতে একটু ড্র করি নাকি? ড্র করলে সময় খুব কম, দেখেন অর্থাৎ এই জায়গাতে তার প্রাইসটা ছিল হচ্ছে, লো ছিল 25 টাকা, এইখানে তার ক্লোজ ছিল 37 টাকা, 25 থেকে 37। তো এই জায়গাটাতে সে কিন্তু খুব বেশি মানে মুভমেন্টে বাধাগ্রস্ত করিনি বিনিয়োগকারীদের। যেমন ধরেন এখান থেকে একটা প্রফিট দিয়েছে, ছোট প্রফিট, দেন তারপরে আবারও সে এখানে ক্লোজ করে এই জায়গাটা সে ধরে রেখেছে, দেন তারপরে সে রান করেছে। তো মে থেকে রান তার শুরু, এই জায়গায় এসে কিন্তু খুব বেশি করেনি, দেন তারপরে আবারও অর্থাৎ দেখেন জুনে এসে 23শে জুন বা 24শে জুন থেকে শুরু করে আপনি এই জায়গায় দেখেন তার লো হচ্ছে 33, এখানে হচ্ছে তার 43, 10 টাকা, এখানে 12 টাকা, এই যে 22 টাকা প্রফিট দিল, এই 22 টাকা প্রফিট আমরা কিন্তু সবাই নিতে পারিনি। আমরা কেউ 2-3 টাকা নিয়ে ভেগে গেছি, আমরা কেউ 5 টাকা নিয়ে ভেগে গেছি, আমরা কেউ 10 টাকা নিয়ে ভেগে গেছি। কিন্তু সময় দিয়ে কারেকশন দেখে বাই সেল করাটা, এটা আমরা সকলেই করতে পারি না এবং সকলে করিও না। আমি এটাই আপনাদেরকে বলছি যে চেষ্টা করবেন যে একটা স্টক যখন বাই করবেন, প্রফিট হলে কারেকশন জোনে আপনি থাকলে আপনি টাকাটা করে রেখে দেন। হুট করে আপনার ওই অন্য স্টকে মুভ করার দরকার নাই, কারণ আপনি যে স্টক থেকে প্রফিট দিয়েছে, মুভমেন্ট করে প্রফিট দিয়েছে, কারেকশন জোন শেষ করার পরে সেই স্টকটি আবারও মুভ করবে, এটা নিশ্চিত। তো এই যে মুভগুলো হয়েছে, এটা তো
একদিন মানে 2 দিনে হয়নি। এবার ছোট ছোট মুভমেন্ট গুলো দেখেন, এই জায়গা থেকে এইখানে, এই জায়গায় সেল, এখানে আবার কারেকশন জোন, এবার এইখানে, এখানে কারেকশন, এইখানে, এইখানে কারেকশন, এইখানে, এইখানে কারেকশন, এই জায়গা, মানে এই যে কতবার গিয়েছে, আমাদের গ্রুপের যারা মেম্বার রয়েছেন তারা এটা ভালো বলতে পারবেন। এবং তারা কিভাবে প্রফিট নিতে হয়, তারা যারা বাই করেছে তারা নিয়েছে। তো এটা হচ্ছে মূল বিষয় যে আইটি সেক্টরের গেম এখনো বেশ কিছু সেক্টর স্টক বেস বাকি রয়েছে। তো সেই স্টকগুলোর প্রতি আপনারা একটু নজর রাখবেন। আমরা একটু রিলায়েন্স ইন্স্যুরেন্স নিয়ে একটু কথা বলতে চাই। রিলায়েন্স ইন্স্যুরেন্স গতকালকে 117 সম্ভবত লো করেছিল, আমি সঠিক খেয়াল নাই, একটু দেখি। আম, এই জায়গাতে 117 টাকা 10 পয়সা লো করেছিল এবং 118 টাকা 70 পয়সায় ক্লোজ করেছিল। সরি, কত ছিল? 117। এবং আজকে দেখেন, আজকে লো ছিল 117 টাকা, এখন ক্লোজ করেছে কত? 122। আমি 20 পয়সা করে ধরলাম। তাহলে 17তে বাই যদি হয়, 18, 19, 20, 21, 22, আপনার একদিনে হচ্ছে বাই প্রাইস থেকে আপনার প্রফিট হচ্ছে 5 টাকা। এখন এই বাইটা কয়জনে করতে পেরেছে? ব্যাপারটা হচ্ছে এই জায়গায় আপনি দেখেছেন যে ইন্স্যুরেন্সের আজকে যে ভলিউমটা হয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্সের, এই জায়গাতে কিন্তু বায়ার ছিল প্রায় 9 লক্ষর কাছাকাছি। 10 লক্ষ ভলিউমের প্রায় 9 লক্ষ বা 8 লক্ষ, 8.5 লক্ষ প্লাস বায়ার ছিল এই স্টকটিতে। ডিভিডেন্ড হিস্ট্রি খুব চমৎকার, ইপিএস খুব ভালো, পি রেশিও অনেক সুন্দর, এবং একটা নতুন হাই আমরা দেখতে পাচ্ছি 123 টাকা, যেটি সে পূর্বে করে কারেকশন দিয়ে আসছে। তাহলে আপনি এত ব্যাখ্যা করার পরেও আপনার কেন মনে হচ্ছে না যে রিলায়েন্সটাকে আমরা সামনে চুজ করতে পারি? আমি যদি বলি যে এটা আপনি যদি 2-3 মাসের মধ্যে যদি খুব তাড়াহুড়া না থাকে আপনি রেখে দেন, 2-3 মাস পরে মিলাই দেখেন যে এটা আসলে ডিএসসি ইন্ডেক্স শেয়ার অ্যানালাইসিসে আলোচনা হয়েছিল, এটা আসলে যে জায়গায় ছিল সেই জায়গাতেই আছে, থাকবে না এই জায়গাতে, এই রিলায়েন্স থাকবে না। আমি ফিনিক্স ইন্স্যুরেন্সের কথা বলতে পারি আপনাদেরকে। ফিনিক্স ইন্স্যুরেন্স আমরা কতবার আলোচনা করেছি, সেই ডিভিডেন্ড খাওয়া থেকে শুরু করে ডাউনে এসে আপ গেল, এবং ডিভিডেন্ড পরবর্তী সময় যে ডাউন ট্রেন্ড, তারপর আবার চলে আসলো জায়গায়, এবং আজকে দেখেন এটি চমৎকার একটা মুভ করেছে। 47 টাকা ভাঙবে, 47 টাকা সহজেই সে ভেঙে ফেলবে। অতএব আহ, এটা পায়োনিয়ার নিয়ে একটু কথা বলি, আজকে একটু ইন্স্যুরেন্সটা নিয়ে কথাই বলি, যেহেতু ইন্স্যুরেন্স আমাদের ইন্স্যুরেন্স, পায়োনিয়ার ইন্স্যুরেন্সও এই 74 ধরলো বলে, 74 প্লাস সে হয়ে গেল। বাট এখানে কিছু দুই একটা গ্রিন রেড ক্যান্ডেল আসতে পারে, দুই একটা রেড, এই দেখেন এখান থেকে বড় ক্যান্ডেল এখানে বের হয়েছে, দেন তারপর আবারও কিন্তু উঠে চলে আসছে একটা স্টকের। আমি যদি এই পাইওনিয়ার ইন্স্যুরেন্সের লাইফ সার্কেলের সাথে একটা বিডি থাইয়ের একটু তুলনা করি আপনার সাথে, হ্যাঁ দেখেন বিডি থাইটা যে মুভমেন্টটা করেছে, কালেকশন করে এই জায়গাতে একটা এসে সাইডে মুভমেন্ট ক্রিয়েট করছে। তো সাইডে মুভমেন্ট ক্রিয়েট করে সাইডে এখানে দেখেন আপ ট্রেন্ডে গিয়েছিল, এখান থেকে ডাউন ট্রেন্ডে এসেছে, আবার এখানে এসে সাইডে মুভমেন্ট দিয়ে তারপরে কিন্তু আপে গেছে। অর্থাৎ এই জায়গা দেখেন 12 টাকা, এই জায়গা হয়ে গেল তার প্রাইস 18 টাকা, 6 টাকা প্রাইস গ্যাপ হয়েছে। এই জায়গা ছিল তার 21 টাকা, এইখানে তার হাই হয়ে গেছে 31 টাকা, অর্থাৎ এখানে তার গ্যাপ হয়ে গেছে 10 টাকা। এইখানে তার এসে দেখেন এটা তার অনেক বড় একটা শক্ত সাপোর্ট, 80 টাকা 80 পয়সা, 29 পয়সা, 30 পয়সা, এই জায়গা, এই সরি 90 পয়সা, সেই সাপোর্ট নিয়ে দেখেন এখানে সাইডে মুভমেন্ট করেছে। এবং এই সাইডে মুভমেন্টের সাথে সে কিন্তু প্রাইস অ্যাকশনের সাথে সাথে, সরি ডাউন ট্রেন্ডের সাথে সাথে প্রাইসটাকেও একটা জায়গায় ধরে রাখার চেষ্টা করছে। তো এই জায়গা থেকে আপনি এই জায়গাগুলোতে কেন পাবেন না? 27 টাকা থেকে 28 টাকার এই লেভেলটাতে আপনার মানে প্রাপ্তির জায়গা, এখান থেকে এই জায়গা। তো এই জায়গাগুলো আবারও তারপরে আবার একটু ছোট কারেকশন দিয়ে সে চেষ্টা করবে 27 থেকে 28 টাকায় দেওয়ার পরে সে 26-40-এর আশেপাশে একটা
চেষ্টা করে দেন তারপরে আবার এই হাইটা ব্রেক করবে। একটা স্টক যখন হাই ক্রিয়েট করার পরে কারেকশনে চলে যায়, তার তো সেন্টিমেন্ট, আপনার সাধারণ, আপনি যদি বিনিয়োগকারী দীর্ঘদিনে মার্কেটে থেকে থাকেন, তাহলে আপনি তো এমনি বুঝতে পারবেন যে সে আবারও হাইকে যদি ভাঙতে নাও পারে, তবুও সে চেষ্টা করবে হাইয়ের আশেপাশে আবারও যাওয়ার। আপনি 31 টাকা থেকে আপনি 2 টাকা যদি কমও দেখেন, তবুও সে ব্যাক করার চেষ্টা করবে এখানে। এবং এখান থেকে দেখেন, আপনার একটু দেখি এই জায়গাগুলোতে দেখেন, এইগুলো থেকে কিন্তু বড় বড়, হ্যাঁ, ডাউন ট্রেন্ড হয়েছে এবং এখান থেকে এসে একবার এখানে এসেছে, দেন তারপর আবার কিন্তু ব্যাক করেছে। প্রত্যেকটা স্টকে দেখেন এখানে এসে এইখানে উঠে গিয়েছে, এবং এইখানে ছিল, এইখানে এসেছে। আমি আপনাকে বোঝায় আপনাদেরকে যে এই জায়গাগুলোকে দেখেন একেবারে র্যালি করে 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 এখানে নেমে কিন্তু উঠে আবার এখানে সেম আবার কিন্তু উঠে গিয়েছে। তো এখন এবং যে প্রাইসটাতে রয়েছে, এই প্রাইসটাতে দেখেন, সে তার উপরের প্রাইসগুলো একটু দেখেন, তাকে তো এই জায়গাগুলোতে থাকা উচিত এবং এই জায়গাগুলোতে তো সে সামনে থাকবে। আমার এই দেখেন এখানে যদি ফ্লোরের আগে দেখেন, ফ্লোরের পরে যেটি হয়েছে, ফ্লোরের আগেগুলো দেখেন, প্রাইসটা কত সুন্দর প্রাইস দেখেন ছিল। তাহলে আমি অবশ্যই এটি নিয়ে প্রত্যাশা করি যে এটি সামনের দিনে আরো ভালো হবে, বাট সে চেষ্টা করছে ব্যাক করার, এটা হচ্ছে সব থেকে বড় কথা। এবং খুব শীঘ্রই আমরা এটাকে আবার একটা মোমেন্টামে ফিরে যেতে দেখব। তো যাদের রয়েছে একটু ধৈর্য দিলে আপনারা এখানে থাকতে পারেন, এবং যদি 26 থেকে 26 না 26.50 থেকে যদি কারো বাই থাকে, তাহলে আমি মনে করি যে এই যে জায়গাটা থেকে যদি বাই থাকে 26.60, তো এই জায়গা থেকে এই 23.90 পর্যন্ত একটা স্টপ লস আপনারা নিতে পারবেন। ইভেন যদি রবিবারে 20, 30, 40, 50 পয়সা দিয়ে পজিটিভ ক্লোজ থাকে তাহলে ওকে, আর যদি পজিটিভ ক্লোজ না দেওয়ার চান্স থাকে, তাহলে আমি বলবো যে এখান থেকে আপনারা স্টপ লস নিয়ে বের হতে পারেন, বের হয়ে আপনারা রানিং স্টকে আবার মুভ করতে পারেন, তাহলে আপনার এটা লসটা কাভার হয়ে যাবে। আদারওয়াইজ আপনি যদি ধরে থাকেন তাহলে আপনাকে সময়টা একটু দিতে হবে, এবং সেই সময়টা খুব বেশি দিতে হবে না, খুব অল্প সময়ের মধ্যে আপনি আবার দেখবেন যে এটা ব্যাক করছে। এরপরে আমরা আপনাদের আরো বেশ কিছু স্টক নিয়ে, ইন্ট্রাকো নিয়ে একটু কথা বলতে চাই আমি। ইন্ট্রাকো আমার খুব পছন্দের একটা শেয়ার ছিল এক সময়। তো এটা মুভমেন্ট আমার কাছে খুব চমৎকার লাগছে এখন বর্তমান সময়ে। এটা ভালো একটা পারফর্ম করার জন্য তৈরি হচ্ছে, এবং সেই জায়গাতে 23 টাকা 10 পয়সা, 23 টাকা 20 পয়সা এই লেভেলে প্রফিট নিয়ে নিতে হবে। এখানে দেখেন, আমরা এই বাজারে অনেক শেয়ারের ভিড়ে কিছু কিছু শেয়ারকেও একদম ভুলে যাই। চমৎকার মুভ করেছে, সামনে ভালো করবে, এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। আমি আর একটা স্টক নিয়ে কথা বলতে চাই, আমাদের খুব সবার প্রিয় স্টক, স্টাইল ক্রাফট। বারবারই বলছি, কেউ গায়ে মাখছেন, কেউ গায়ে মাখছেন না, বাট যখন বেড়ে যাবে তখন কিন্তু কিছুই করার থাকবে না। এবং এই জায়গাটাতে এই জায়গায় দেখি একটু, হ্যাঁ, যে কি অবস্থা। 64 এই জায়গাতে কি করেছিল, এই জায়গা, ইভেন দেখেন এই জায়গাতে যে হাইটা করেছিল, ওয়াও, অসাধারণ। আমি বলবো 59 টাকা 20 পয়সা, আজকে 59 টাকা 50 পয়সা। আর আর কিভাবে আপনাদেরকে বোঝাবো যে সে ইনক্রাইজ করার জন্য চেষ্টা করছে। 63-তে সে থামার একটা চেষ্টা করবে, 63, দেন 68-এর পরে এই জায়গাগুলোতে থাকবে ইনশাল্লাহ। একটু সময় দিন, ভালো হবে স্টাইল কাপ। এবং আপনাদেরকেও বারবারই বলেছিলাম এই ন্যাশনাল টিউবটা নিয়ে, ন্যাশনাল টিউব নিয়ে একটু কথা বলে আজকের আলোচনা শেষ করব। এবং আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে একাধিকবার আলোচনার মাধ্যমে জানানোর চেষ্টা করেছি। তো সেই জায়গাতে আপনাদের একটু বলতে চাই, যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে মেসেজ করবেন। আশা করি আপনারা একটা ভালো সময় আমাদের সাথে পার করবেন। হয়েছে তো আর কত, এই আলোর বাতি 100 পার হওয়ার পরে থামবে মনে হচ্ছে।
100 পার হওয়ার পরে থামবে। এই যে দেখেন, এই যে ফাঁকা স্পেস পেয়ে যাবেন এই জায়গাগুলোতে। হ্যাঁ, একদম এই জায়গায়, এই জায়গা প্যাটার্ন খুব চমৎকার, ক্যান্ডেল খুব চমৎকার এসেছে। আরএসআই যে পজিশনে রয়েছে এই জায়গাতে তো 80 79 একটা টাচ করলে ভাখার কিছু থাকবে না। এই যে দেখেন একদম মানে হাত টেনে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, ওকে ডান। এটা যাদের আছে 50% সেল করে দিলে ভালো, and then 50% রাখেন, প্রফিট নেন, দেন তারপর আবার ছোট একটু কারেকশন টারেকশন দিলে আবার একটু বাই করেন, দেন তারপরে আবার গ্যাপে সেল করে দেন। আশা করি ভালো প্রফিট জেনারেট হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্টস, শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। এবং আজকে যাদের আলোচনায় আপনাদের স্টক নিয়ে কথা বলতে পারিনি, আশা করি আগামী দিনে আপনাদের স্টক নিয়ে আমরা আবারও কথা বলবো। এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।